ফেরাউন বলে মাশেতা শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। মাশেতা বলে ফেরাউন আমাকে যদি তুমি 70 বছর পর্যন্ত নির্যাতন করো তারপরেও আমি মাশেতা একবারের জন্য আমার জবান থেকে তোমাকে রব বলে স্বীকার করব না। কি পাওয়ারফুল ঈমান। মাশেতাকে রিমান্ডে দেওয়া হলো, মাশেতাকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। কোন কোন বর্ণনায় আছে মাশেতার 2টা সন্তান ছিল, কোন কোন বর্ণনায় 3 সন্তান, কোন বর্ণনায় 7 সন্তান, কোন বর্ণনায় 11টা সন্তান। তন্মধ্যে একটা সন্তান ছিল দুধের বাচ্চা। ফেরাউন বলে ঠিক আছে, তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। গরম তেলের ভিতরে তোমাদেরকে জ্বালিয়ে ছাই করে দিব। তেল গরম করা হলো, ফুটন্ত তেল টকবক করতেছে। মাশেতা বলেন ও ফেরাউন, আমার একটা আবদার। কি আবদার? আমার এবং আমার সন্তানদের ইন্তেকালের পরে আমাদের মা সন্তান সকলের হাড্ডিগুলি একত্রিত করে এক জায়গায় দাফন করবে, এর চেয়ে বেশি তোমার কাছে কোনো আবদার না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন ওই মাশেতার সন্তানগুলিকে তেলে পুড়ায় দিছে। ছোট বাচ্চাটাকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করবে, কলিজার টুকরা ছোট বাচ্চা দুধ পান করে ছটফট করতেছে মা। এমন ছোট দুধের বাচ্চা কেমনে তেলের ভিতরে ছেড়ে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। ইয়া উম্মা, ইয়া উম্মা ইকতাহিমি, ইকতাহিমি। ও মা, আপনি ধৈর্য হারা হবেন না। ও মা, ফেরাউনের আগুন দেখতেছেন, আল্লাহর কসম করে বলতেছি এটা ফেরাউনের আগুন না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের এক একজনের এক একটা চাওয়া, এক একজনের এক একটা মহব্বতের জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ বেশি সুন্দরের পাগল, মালের পাগল, পাওয়ারের পাগল, সুন্দরের প্রতি মানুষ বেশি দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মালেরও পাগল না, সুন্দর কালারেরও পাগল না। যদি সুন্দরের পাগল হইতাম আবু লাহাবকে জাহান্নামী বানাইতাম না, বেলাল হাফসির মতন কালো মানুষকে জান্নাতি বানাইতাম না। যদি আমি আল্লাহ ধন সম্পদের পাগল হইতাম, ফেরাউন নমরুদ হামানের মতন ধনী মানুষকে আমি আল্লাহ জাহান্নামী বানাইতাম না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন গরীব একজন সাহাবী, যিনি জীবনে একটা ঘর বানাইতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন গরীব মানুষকে আমি আল্লাহ জান্নাতি বানাইতাম না। আমি আল্লাহ মালও দেখি না, কালারও দেখি না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, যদি কোনো ব্যক্তি নেক আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই মানুষটা আমি আল্লাহর পিয়ারা বান্দা বান্দি হয়ে যায়। আল্লাহর কাছে পছন্দের জিনিস কোনটা? নেক আমল। নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন। যেহেতু পছন্দ করেন আল্লাহ পাক, তাহলে তার জন্য পুরস্কার আছে না নাই?
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যাকে আমার পছন্দ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন সুন্দর একটা হায়াত দিব যে হায়াতের শুরু আছে কিন্তু শেষ নাই। এমন হায়াত দিব যে হায়াতের ভিতরে কোনোদিন মানুষ বুড়া হবে না, যে হায়াতের ভিতরে ঠান্ডা কাশি জর্দি সর কিছুই হবে না, যে হায়াতের ভিতরে মানুষের কোনোদিন দুর্গন্ধও হবে না। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হয়তো কোনোদিন গভীর অন্ধকারে নিজের অজান্তেই জবান দিয়ে বের হয়েছিল আল্লাহ, নিজেও বুঝে নাই জবান দিয়ে কি বের হয়েছে। হয়তো দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ এমন ভালো ভালো কাজ করার কারণে তাকে জান্নাতি নিয়ামত দিয়ে দিব। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কি হলো? নেক আমল, নারী হোক আর পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে একজন নেককার মহিলার দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করেছেন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতি মুজাহিমের দৃষ্টান্ত পেশ করলাম। ফেরাউন ছিল যেমন ক্ষুধাদ্রোহী, সবচেয়ে বড় জালিম। অক্ষরে অক্ষরে ফেরাউন আল্লাহ পাকের নাফরমানি করে, কিন্তু তারই ঘরের ভিতরে তার পরম স্ত্রী আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গোপনে গোপনে ইবাদত করে। ফেরাউন খবর রাখে না। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে ফেরাউনের স্ত্রী এমন মজবুত ঈমান বানাইছে, এমন মজবুত আমল বানাইছে, আমি আল্লাহ তার জীবনী, তার ঈমানের দৃষ্টান্ত, তার নেক আমলের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে মানুষের জন্য বানায় দিলাম। ফেরাউন সবচেয়ে বড় ক্ষুধাদ্রোহী ছিল। ফেরাউন যখন মূসা এবং হারুন নবী দুইজনের সাথে যুদ্ধ, ফেরাউনের স্ত্রী আসিয়া বাহিনীর কাছ থেকে খবর নেই, জিতলো কে আর পরাজয় বরণ করলো কে? মূসা পয়গম্বরের সাথে ফেরাউনের যুদ্ধ। আসিয়ার কাছে সংবাদ আসলো ফেরাউন এত বড় ক্ষমতাধর, কিন্তু সেই পরাজয় বরণ করেছে, মূসা বিজয় লাভ করেছে। যেই মাত্র আসিয়ার কাছে সংবাদ আসলো ফেরাউন পরাজয় বরণ করেছে, ফেরাউনের ঘরে মনে মনে কালিমা পড়ে মূসার প্রতি ঈমান আনছে, মূসার আল্লাহর প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মুসনাদে আহমদের রাওয়ায়াত হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি যখন মেরাজে যান, মেরাজের দুইটা পার্ট, একটা হলো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত সেটাকে বলা হয় মেরাজ, উরুজ, ঊর্ধ্বগমন। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এতটুকু ভ্রমণ কি কোনো ব্যক্তি যদি সন্দেহ করে, বিশ্বাস না করে, তাহলে সে বেঈমান কাফের মুরতাদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরাউনের সাথে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলের সাথে সফর শুরু করলেন, হঠাৎ করে একটা জান্নাতি সুঘ্রাণ নবীজি পাইলেন। লাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উসরিয়া বি ফিহা আতাত আলাইয়া রাইহাতুন তাইয়্যিবা। নবীজি বলেন, আমি জিবরিলের সাথে সফর শুরু করলাম, হঠাৎ করে একটা সুঘ্রাণ পাইলাম। কুলতু ইয়া জিবরাইল মা হাদিহি রাইহাতুত তাইয়্যিবা। জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসে? জিবরাইল বলেন, হাদিহি রাইহাতু মাশিতাতি ইমরাতি ফিরআউন ওয়া আওলাদিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জান্নাতি সুঘ্রাণ পাইতেছেন, এটা দুনিয়ার কোন সুঘ্রাণ না, এটা ফেরাউনের মেয়ের কাজের বুয়া মাশেতা এবং তার মেয়েদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ পাইতেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমা শানুহা, ও জিবরাইল, ঘটনা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের মেয়ের জন্য শুধুমাত্র তার চুল চিরুনি করত, তার চুল আঁচড়াইতো, এই জন্য একজন কাজের মহিলা ছিল। তার নাম ইতিহাসে পাওয়া যায় না, তবে তাকে মাশেতা বললে সবাই পরিচয় দিয়েছেন। তার কাজটাকেই তার নামের সাথে পরিচিত হয়ে গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাশেতা ফেরাউনের মেয়ের চুল চিরুনি করতে আশ্রয়তো, চুল পরিপাটি করতেন। কিন্তু মাশেতা ফেরাউনের ঘরে কাজ করে, ফেরাউনের ঘরে কাজ করলেও দুনিয়ার সবাই ফেরাউনকে আল্লাহ মানে, কিন্তু মাশেতা ফেরাউনকে আল্লাহ মানে না। ফেরাউনের মেয়ের কাজের বউ মাশেতা এবং তার স্বামী হিজকিল আর ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনজন গোপনে গোপনে ঈমান কবুল করছে, ফেরাউন জানে না। মাশেতা ফেরাউনের মেয়ের চুল চিরুনি করতেছে, একদিনের ঘটনা। হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন চিরুনি উঠাইবেন, তখন তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তিনি চিরুনি উঠাইলেন। ফেরাউনের কন্যা মাশেতাকে জিজ্ঞাসা করে, মাশেতা, তুমি কার নাম উচ্চারণ করলা? দুনিয়ার সবাই তোমার আমার আব্বুকে রব মানে, তুমি কাকে রব বলে বিশ্বাস করো? ফেরাউনের এই মেয়ের কন্যার এই কথা শোনার পরে মাশেতা বলেন, যারা আল্লাহকে রব মানে না তারা ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম। ফেরাউনের মেয়ে বলে, ও মাশেতা, আমি কি আমার আব্বুর কাছে ঘটনা বলে দিব? মাশেতা বলে, নাম, তোমার আব্বুকে ঘটনা বলতে পারো। डरने की कुछ गम नहीं जब रहमत रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमत रहमान है, जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। তোমার আব্বুর ক্ষমতা ভয় পাই না, সারা দুনিয়ার মানুষ তোমার আব্বুকে রব মানে, কিন্তু আমি মানি না। ফেরাউনের মেয়ে কাঁদতে কাঁদতে তার আব্বুর দরবারে হাজির হয়ে গেছে। ফেরাউন জিজ্ঞাসা করে, কন্যা তুমি কেন কান্না করতেছো? বলে, আব্বা জান, যেই কাজের মহিলা আমার চুল চিরুনি করে, দুনিয়ার সবাই আপনাকে রব মানে, কিন্তু সেই মেয়েটা আপনাকে রব মানে না। ফেরাউন গ্রেফতার করলো মাশেতাকে। মাশেতাকে যখন ফেরাউনের সামনে নিয়ে যাওয়া হলো, ফেরাউন জিজ্ঞাসা করে, আলাকি রব্বুন গায়রি, ও মাশেতা, আমি ব্যতীত তোমার কি আরো কোনো রব আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রবকে
ফেরাউন বলে মাসেতা শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। মাসেতা বলে ফেরাউন আমাকে যদি তুমি 70 বছর পর্যন্ত নির্যাতন করো তারপরেও আমি মাসেতা একবারের জন্য আমার জবান থেকে তোমাকে রব বলে স্বীকার করব না। কি পাওয়ারফুল ঈমান। মাসেতাকে রিমান্ডে দেওয়া হলো, মাসেতাকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। কোন কোন বর্ণনায় আছে মাসেতার 2টা সন্তান ছিল, কোন কোন বর্ণনায় 3 সন্তান, কোন বর্ণনায় 7 সন্তান, কোন বর্ণনায় 11টা সন্তান। তন্মধ্যে একটা সন্তান ছিল দুধের বাচ্চা। ফেরাউন বলে ঠিক আছে, তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। গরম তেলের ভিতরে তোমাদেরকে জ্বালিয়ে ছাই করে দিব। তেল গরম করা হলো, ফুটন্ত তেল টকটক করতেছে। মাসেতা বলেন ও ফেরাউন, আমার একটা আবদার। কি আবদার? আমার এবং আমার সন্তানদের ইন্তেকালের পরে আমাদের মা সন্তান সকলের হাড্ডিগুলি একত্রিত করে এক জায়গায় দাফন করবে, এর চেয়ে বেশি তোমার কাছে কোনো আবদার না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন ওই মাসেতার সন্তানগুলিকে তেলে পুড়ায় দিছে। ছোট বাচ্চাটাকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করবে, কলিজার টুকরা ছোট বাচ্চা দুধ পান করে ছটফট করতেছে মা। এমন ছোট দুধের বাচ্চা কেমনে তেলের ভিতরে ছেড়ে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। ইয়া উম্মা, ইয়া উম্মা ইকতাহিমি, ইকতাহিমি। ও মা, আপনি ধৈর্য হারা হবেন না। ও মা, ফেরাউনের আগুন দেখতেছেন, আল্লাহর কসম করে বলতেছি এটা ফেরাউনের আগুন না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউন মাসেতা এবং তার কন্যা সন্তানগুলিকে তেলের ভিতরে পুড়াইয়া হাড়গুলিকে একত্রিত করে কবর দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। নারী না পুরুষ? নারী না পুরুষ? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু এমন একটা হায়াত দিব যে হায়াত শুধুই দামি হবে, শুধুই সুন্দর হবে। ফেরাউন তাদেরকে এভাবে শহীদ করার পরে স্ত্রীর কাছে আসছে। ফেরাউন এসে বলে, আসিয়া শুনছো ঘটনা? বলে কি? মাসেতা এবং তার মেয়েদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মাসেতা বলেন, ফেরাউন যেই অপরাধে মাসেতা এবং তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছো, যে রবকে স্বীকার করার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করেছো, ফেরাউন জেনে রাখো আমি তোমার স্ত্রী আসিয়া মাসেতা 100 বছর আগে ঈমান কবুল করছে, কিন্তু আমি মাসেতার বহু আগে ঈমান কবুল করেছি, তুমি জানো না। সরাসরি ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করছে, কারণ ঈমানের সাথে আপোষ করা যায় না। ফেরাউন তো দেখতেছে ঘরের ভিতরেই ঝামেলা। ফেরাউন বলে, বাপরে, সবাই আল্লাহ মানে, বই দেখি আল্লাহ মানে না। হ্যাঁ, ফেরাউন সাথে সাথে মাসেতাকে প্রথম যে বক্তব্য, মাসেতা তুমি কি, আসিয়াকে বলে, ফেরাউন তার স্ত্রীকে বলে, আসিয়া তুমি কি মাসেতার মতন পাগল হয়ে গেছো?
আসিয়া বলে ফেরাউন আমি পাগল না, তবে আমি পাগল একজনের, তিনি আমার আল্লাহ। তুমি দুনিয়ার পাগল, আমি আল্লাহ পাকের পাগল। ও ফেরাউন, তোমার যা শক্তি আছে প্রয়োগ করতে পারো, কিন্তু তারপরেও ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন তার শ্বশুর শাশুড়িকে খবর দিল, বাড়িতে চলে আসলো। শ্বশুর শাশুড়ি মেয়েকে বোঝাইতেছে, মেয়ে তুমি কিন্তু সাধারণ মেয়ে না, তুমি কিন্তু সাধারণ কোন স্ত্রী না, তুমি কোন মেম্বারের স্ত্রী না, চেয়ারম্যানের স্ত্রী না, এমপির স্ত্রী না, তুমি কোন রাষ্ট্রপতির স্ত্রী না, তুমি হইলা আমালেকার পুত্রের খুদার স্ত্রী। নাউযুবিল্লাহ। ফেরাউন তো সবাই কি মানে, খোদা মানে না। মা বাবা দুইজন আসিয়াকে বলতেছেন, আসিয়া সবাই তোমার স্বামীর রব মানে, তুমি মানো না, এত দাম তোমার, তুমি কি বুঝছো? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, ও বাবা, আপনারা যেমনটা বলেছেন ফেরাউন হলো রব, নাউযুবিল্লাহ, যদি তাই হয়ে থাকে, বাস্তব হয়ে থাকে, প্রমাণ পেতে চাই। কি প্রমাণ চাও? আসিয়া বলেন, ও বাবা, প্রতিদিন সকাল বেলায় আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে নিয়ে যায়। যদি ফেরাউন রব হয়ে থাকে, আমি ফেরাউনের কাছে এমন একটা মুকুট চাই, যেই মুকুটের সামনে থাকবে চন্দ্র, আর পিছনে থাকবে সূর্য, আর চারপাশে থাকবে কোটি কোটি তারকা। ও মা, ফেরাউন যদি চন্দ্র, সূর্য, তারকা খচিত একটা মুকুট আমাকে দিতে পারে, আমি বুঝবো ফেরাউন রব। যদি দিতে না পারে, আমি বুঝবো ফেরাউন মিথ্যাবাদী। ফেরাউন মিথ্যাবাদী, সন্দেহ নাই। ফেরাউনের দ্বারা সম্ভব? ফাবহিতাল্লাযী কাফার। এবার ফেরাউন তার শ্বশুর শাশুড়িকে বলে, আপনারা চলে যান। নিজে অনেক বেত্রাঘাত করছে, প্রহার করছে, মারধর করছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরাউন যত মারতে পারো সব কিছু সহ্য করবো, কিন্তু ঈমান ছাড়বো না। মন্ত্রীদের সাথে পরামর্শ করলো, হামান, কারুন, এদের সাথে পরামর্শ করলো আসিয়ার ব্যাপারে কি করা যায়। কেন সবাই তোমরা আমাকে রব মানো, আসিয়া আমাকে রব মানে না? কার বক্তব্য? ফেরাউনের। কার কাছে? মন্ত্রীদের কাছে। একটা কথা মনে রাখবেন, নেতারা যত খারাপ, তার চেয়ে বেশি খারাপ সামসারা। নেতা তো নষ্টই করে সামসা, আতি নেতা, ফাতি নেতা, সাতি নেতা, হ্যাঁ, প্রতিবন্ধী নেতা, ঠুন্ডা নেতা, কত নেতা, এইগুলি গিয়া আসল নেতারে নষ্ট করে। সত্য না মিথ্যা?